নমস্কার। আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে এই দিকটা সামনে হয়ে গেল, এই দিকটা পিছনে হয়ে গেল, তো ঠিক আছে, মুখ দেখতে পাবেন তো আমার? ক্যামেরায় দেখবে। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রথম পালাটা হোক, তারপরে ঘোরার সময় হোক, আমি ঠিক ঘুরে পড়বো, চিন্তা না, আপনাদের বলতে হবে না, আমি ঠিক ঘুরে ঘুরে বলবো। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পাপ। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার ডাঙা যুগল চরণ। আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরি সাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। তারা না তারা না 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 তারা তারে না 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 তারা না 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 তারা তাইরা না 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 তারা না তারা না 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 তারা তাইরা না 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 তারা না তারা না 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 তারা তাইরা না 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 তারা না তারা না 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 তারা তাইরা না 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 তাইরা না না তারা না 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 তাইরা না না তারা না 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 তারা না তারা না 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 তারা তাইরা না 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 তারা না তারা না 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 তারা তাইরা না না না। বলি শ্যামা মাতো ওরে অধম ছেলে, ও মা নিশ জানো তুই একবার কোলে তুলে, বলি শ্যামা মাতো ওরে অধম ছেলে। আমি আপনাদের কাছে কেন বললাম বাবা, শ্যামা মাতোর অধম ছেলে নিজ জানো মা কোলে তুলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে,
ফিরতে পারছি না আর মহাতত্ত্বে না, কি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রত্যেক দিন দেখবেন আমরা 3 বার করে মরি পড়ি থাকি না? কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, না কি বলছেন? তাই না? এই জমে কেন না, সর্বপ্রথম আমাদের 10 ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়র মধ্যেখানে দেখবেন আমরা যখন বিছানাতে শুয়ে থাকি তখন আমাদের উপরটা মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা, না কি বলছেন? তাই না? তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ। কামে মরণ কখন? পুত্র নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে, নাকি বলছেন? পুত্র পিণ্ড প্রয়োজনম, প্রতিটা মানুষের মধ্যেখানেই পুত্রের হাতে আমাদের পিণ্ড নেওয়া দরকার। তাহলে এক বিন্দু ব্রহ্মকে পাত করলে পারে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয় বাবা। কিন্তু সাধারণ মানুষ জানে না, সেটা কিন্তু জানে কারা? সাধুগুরু বৈষ্ণব যারা। তবে সাধু কিন্তু সৎ ব্যক্তি হইতে হবে। না মালা আছে, ঝোলা আছে, তিলক আছে, হ্যাঁ, এ তিলকের কাজ নাই, মালার কাজ নাই, ঝোলার কাজ নাই, দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি, তা করলে কিন্তু হবে না। তাহলে সে সাধুর দ্বারাই হবে না, সেটা লোক দেখানো সাধু, নাকি বলছেন? লোকের চোখে ধুলো দিয়ে একবার সাধু সেজে বসে আছে, বুঝতে পারছেন? তো সেরকম তো হলে হবে না। তাহলে সাধু সৎ ব্যক্তি হইতে হবে। মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? তাহলে 12 বছর সাধুর ঝুলি বইতে হয়। তাহলে এই সাধুগুরু বৈষ্ণব ছাড়া সেই ব্রহ্ম তত্ত্বের জ্ঞান কিন্তু কেউ জানবে না। না, তাহলে এই এক বিন্দু পাত করলে ব্রহ্ম বস্তু 72 কোটি জীব নষ্ট হবে। তা তাকে বলা হয় কামে মরণ। আর ঘুমে মরণ কখন? যেদিন চিত্রগুপ্ত আসবে, সমন হাতে পায়ে বাঁধবে, যম রাজা যেদিন পাঠিয়ে দিবে খাজনা নিতে, নাকি বলছেন? না, এই দেহটা কিন্তু মরণ হবে, আত্মার মরণ হবে না। আত্মা যেখানকার সেইখানে আবার বিলীন হয়েই চলে যাবে। তাহলে ঘুমে জমে কামে, এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাচ বেড়ে মূল আধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পর একটা যজ্ঞের দরকার আছে। তাই বলছি শ্যামা মাতর অধম ছেলে নিষ্জনমা কোলে তুলে, তোমার ওই কোলে প্রাণ জুড়াইব মা, তোমার ওই কোলে প্রাণ জুড়াইব আমি ত্রিকা পেহেরই জ্বালা ভুলে। তাই মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কত, আর মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কত। আমার দিনে দিনে দিন যায় যত, আমার দিনে দিনে দিন যায় যত, আমার দিনে দিনে দিন যায় যত, আমি সদাই ভাসি নয়ন জলে। সদাই ভাসি নয়ন জলে, সদাই ভাসি নয়ন জলে, শ্যামা মাতোর ও মানুষ যেন মা কোলে তুলে, শ্যামা মাতোর অধম ছেলে, ও মানুষ যেন মা কোলে তুলে, শ্যামা মাতোর অধম ছেলে। এই মায়ের কাছে আসার আগে আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে, নাকি বাবা? কতদিন? 3 মাস 20 দিন। যেই 20.5 দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়েই সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যিনি মনে করুন আমরা এসে মায়ের কাছে কি চাই, বাবা ধর্মরাজের কাছে কি চাই? হ্যাঁ,
তারপরে রাধা কৃষ্ণের কাছে আমরা কি চাই, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কি চাই? কেউ বলছে ঠাকুর আমাকে একতলা বাড়ি দিয়ে, ওই মাটির বাড়ি আছে, মাটির বাড়ি আর ভালো লাগছে না, সামনে বার যেন একতলা করতে পারি। মানুষের যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা, নাকি কি জ্বালা? ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা থেকে নিবারণ করার জন্য আমরা একটুখানি দূরে থাকা দরকার আছে, কিন্তু মানুষটা চায় না। কোনো কোনো ঠাকুর বলছে মহাপ্রভু এক কাজ করে একটা ভালো বউ দাও, পটল ছেঁড়া চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপার যেন বাঁধাকপির মতো পায়। আমি যখন প্রথমে এলাম আপনাদের এই গ্রামে, আমি প্রথমেই এসেছি, আসার সঙ্গে সঙ্গে কমিটি দাদারা তালমেরি শরবত মসজিদ দুধের চা, বুঝতে পারছেন, দিয়ে ফেলেছে। দিয়ে একটা ছেলে বলছে দিদি আপনাদের গ্রামে মেয়ে নাই। আলা আমাদের গ্রামেরই ছেলে তো আপনাদের গ্রামে মেয়ে নিয়ে চলে গেল, তা আমাদের গ্রামের মেয়ে আবার কোথা পাবেন, তাই না? আপনাদের গ্রামেই তো মেয়ে ছেলে। তা বলছে না, তা বলছি না, মেয়ে ছেলে আছে কিন্তু বিয়ে দেওয়ার মতো আছে। আমরা ভাই ওই কথা বললো না, বিয়ে পাস ছেলে আমাদের গ্রামে সবাই গুঁজে বুড়ুইছে, বুঝতে পারছো? কোনো জায়গায় আর আই বড় মেয়ে পেয়েছে না, যদি বা দু একটা পেয়েছে বাবা কিছু মনে করেন না, তাতে আবার বাছুর ফিরিয়ে নিতে হয়েছে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, মানে ছোট ছেলে থাকলেও মানে কোনো ক্ষতি নাই, তারা একবার সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে সেই কথা বললে তো চলবে না। তাহলে এই রকম বউ যেন কারো না হয় সেই জগৎ সংসারের মধ্যেখানে, তাতে ছেলেরা আয় বড় থাকা অনেক ভালো, নাকি বলছেন? ঠাকুরমশাই কি বলছেন গো? হ্যাঁ, কথাটা খারাপ বলছি? সেই জন্য বলছি এই জগৎ সংসারের মধ্যেখানে এসে আমরা কি বলি, ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন, নাকি বাবা? তাহলে ঘরে একটা মন আর বাইরে একটা মন। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন আপনারা জানেন তো সবাই, সেই কবিতা পড়েছেন, গানও শুনেছেন। কি বলে? যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে একা যাওয়া হবে না, আমাদের এই মানব জীবনে জোট ছাড়া যাওয়া যাবে না, যাবে? একা কেউ যেতে পারবে না, যাই বাবা। তাহলে আমরা এই জগৎ সংসারের মধ্যেখানে এসে কি করি বলুন দেখিনি? তাহলে বাবার মস্তকে ছিলাম 20 দিন, হ্যাঁ, এই জগৎ সংসারে এসে কি করি? তাহলে আমরা সেই এই জগতের মধ্যেখানে আমরা এলাম কোথায় আর ছিলাম কোথায়? না, ও চলো ব্রহ্মনারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে, ও চলো ব্রহ্মনারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে, চলো ব্রহ্মনারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে, ও চলো ব্রহ্মনারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে, একবার লয়ে চলমা সহসারে, লয়ে চলমা সহসারে, একবার লয়ে চলমা সহসারে, আমায় বসা মা তুই চৈতন্য মূলে, যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বাবা। তখন আমি অধম অম্বিক, আমার জন্ম, কবি গান করে তো দূরের কথা, আমার জন্মই হয় নাই। এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোরা বলে আপনারা চিনতেন, ওই আগামী 12 তারিখে কিশোরী কোরার ওইখানে গ্রামে ওর ভাইপোরাই আমাকে বায়না করছে, বুঝতে পারছেন, কবি গান হবে 12 তারিখে, আমি আর সদানন্দ যশ, বুঝতে পারছেন, আমাদের যশ যেটা, আমরা দুজনাই যাব। তো যাই হোক, তিনি বললেন মা নাচাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে না আমার প্রাণ। এই নাম ছাড়া আর কিছু আমাদের যাওয়ার উপায় নেই, আছে বাবা? গাড়ি বাড়ি টাকা করি, সুন্দর নারী যাবে সঙ্গে। তাই গুরু কিশোরী কয় ও মা কালী, মা বলা ডাক তুই সে কালী, আর কিশোরী কয় ও মা কালী, মা
ধৌত কর্মা মনের কালী, আমার ধৌত কর্মা মনের কালী, আমার ধৌত কর্মা মনের কালী, ওই দেখ কষ্ট পাশের বাঁধন খুলে, আমি আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা, জনমে নয় জন্ম জন্মান্তরে আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসব ফিরে, আবার যেন আসি মা, বলি শিবের ঘরণী ও মা শ্যামা, আবার যেন আসি মা, এবার নিজ গুণে করো ক্ষমা, আবার যেন আসি মা, মন মনি মোহিনী মনোরমা, আবার যেন আসি মা, আমার কান্তে কান্তে জন্ম গেল, যেন আসি মা, আর সেদিন বলো আর কবে হবে, আবার যেন আসি মা, আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, আবার যেন আসি মা, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি মা। আচ্ছা আপনারা বীরভূম জেলার লোক হরি বলছেন না কেন? হরি বলতে খুব জরিমানা হচ্ছে নাকি? না শীত লাগছে বাবা হাত তুলতে? বলে কত আর হরি বলবো নাকি? হরি গাছে জল দিয়ে কোনো লাভ নাই, লঙ্কা গাছে জল দেবেন বতর করে মুড়ি খাওয়া হবে না, কি বলছেন? আমাদের এখন বর্তমান সমাজে কলিতে হরিটা বলা কেমন হয়েছে বলুন দিকে নি? হ্যাঁ এই হরি বলাটা কেমন হলো? যেদিন আমরা শেষ বিদায় নিয়ে চলে যাই এই ভাড়া বাড়ি ছেড়ে আসল বাড়িতে, সামনে দুজন আর পিছনে দুজন, কজন? চারজন। সামনে বলো বলো হরি, আর এরা বলছে হরি বল, লোক দেখানো করি। এরা বলছে বলো হরি, আর সামনে বলে পিছনে বলে হরি বল। আর যে খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে সে দেখবেন মাথাটা নাড়াচাড়া করে, তার একটাই বল, বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, না কি বলছেন? তাহলে আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আছে, এইখানে নিত্য সেবা হয় প্রত্যেক দিন, তাহলে এরা কত হরি বলবে নাকি বলছেন? বলে আর হরি বলে কাজ নাই নাকি বাবা, তাই না? তাহলে বললেও আমার কমিটি দাদারা পয়সা দিয়ে দেবে, আর না বললেও দিয়ে দেবে নাকি বলছেন? তাহলে যদি মন না থাকে আমি বছরে অন্তর একবার এসে আপনাদেরকে জোর করে হরি বলাবো না, বুঝতে পারছেন? যদি মন থেকে না বলেন। এই 5 তারিখে আমি জলনন্দিতে এসেছিলাম, কত লোক আপনাদের মতনই, বিশাল একবার হরি বলছি তোরা 4 বার বলছি। আল্লাহ যাক ভালো আছে। আমরা ভাই ভয়ে বলছো না নির্ভয়ে বলছি? বলছে আপনি তো যা তাই বলবেন, ভয়ই বলছি মনে করুন, বুঝতে পারছেন? তা আমরা বেশ ভয়ে বলতে হবে না, সেই জন্যে বললেও ভালো আর না বললেও ভালো। তবে আমায় যখন পাঠাইলি মা, মাগো এ ভব বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম নয়ন মেলে, আমায় যখন পাঠাইলি মা, মাগো ভবের বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম বিচার করে, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর,
তীর বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে দুই প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলয়ার দেশে তাই আবাদ করা গেল না আমার আবাদ করিলে ফল তো সোনা আবাদ করা গেল না তাই আমি অতি জ্ঞানই অন্ধ না বুঝি মা ভালো মন্দ মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আর সন্দেহ গেল নাই আমার মনেতে সন্দেহ গেল না আমার মনেতে মাগো ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা মরি মরি রে সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা আমার বারা ভাতে তুলে দিল ছাই মা বারা ভাতে তুলে দিল ছাই মা আমি থাকতে অন্ন খেতে পাই না 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 আমার উপায় বলে দে মাই অন্ন পূর্ণ থাকতে অন্ন খেতে পাই না তাই আমি এই পর্যন্ত বন্দনা গান তেরে না তেরে না তেরে না আমি এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে অল্পে সাহায্য আমার আসরেতে আছেন যত আমার যত কণ্ঠী ধারি সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই আমার মা জননী দরদিনী গো আছে যতজন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম নীলরতন পাল হলো তিনি আমার চাইতে বয়সে অনেক বড় ওরে ভালো গানেও সিনিয়র বয়সেও সিনিয়র নাকি বলছেন হ্যাঁ আমার যখন জন্ম হয় নাই ও তখন থেকে গান করতে লেগেছে বুঝতে পেরেছেন তাহলে আজকে আমাদের মধ্যেখানে এই অম্বিকাতে পাল মশাইয়ে গান হবে বলো কেন একটা বিষয় দিয়েছে সেক্রেটারি গো মানতে হবে জানো ছিলাম যখন বাসা ঘরে কানে শোনা গেল একদিকেতে বিজ্ঞান পালা ধর্ম হবে বলো ধর্ম আর বিজ্ঞানেতে হবে অভিনয় এবার কোন দিকেতে দাঁড়াইতে হবে জানেন মহাশয় কাকা বাবু গিয়ে বাসাতে আমার কাছে গায় বলছে অম্বিকা তোমায় ধর্মতে দাঁড়াতে হবে শোনো আমার ঠাঁ কারণ প্রথম তো ধর্মই এসেছে নাকি বলছেন প্রথমে ছিল সত্য যুগ সত্য মানে ধর্ম কি বলছেন তাহলে প্রথমে সত্য
সত্যই তো মানুষের মধ্যেখানে ধর্ম, নাকি বলছেন? তাহলে আমি ধর্ম সেজে দাঁড়াই নাকি? আর ওই বিজ্ঞানের ভূমিকায় মানে বর্তমানটা তুলে ধরবে নাকি বলছেন? ভালোই করেছেন, কারণ ভাগ্যে শিব দুর্গা দেন নাই, নারী পুরুষ দেন নাই। যদি আমি মনে করুন নারীর ভূমিকায় বলতাম কি পুরুষের ভূমিকায় বলতাম, কি বলতাম? মেয়ে মোরল, শিশু রাজা, অম্বল হয় বাসি ভাজা। যে বাড়িতে মেয়ে ছেলে মুরুলি করে, যদি কোনো পুরুষের দাম না থাকে সেই সংসার ভালো টিকবে না। ঠিক ঠিক। আর এমন এমন পুরুষ আছে না, মেয়েকে পাঁচন বাড়ি নাচন দেখাইতে হবে, বুঝতে পারছি। সত্যি কথা বলছি, কিছু মনে করেন না। হ্যালো, এবার কবি গানে দেখা শোনাই আমাদেরও চাই। আহা মরি মরি রে, কবি গানের দেখা শোনা আমাদেরও চাই। ওরে দেখা শোনা না করিলে গান যে করা দায় গো, গান যে করা দায়। আগে আমাদের ছিল কি না, দেখবেন সত্যি কথা বলতে আমাদের ধর্ম আগেকার দিনে মেয়ে ছেলেদের, বেটা ছেলেদের কুশ ধরে বিয়ে হইতো নাকি দাদা? হইতো তো। আর এখনকার দিনে ফোন ধরে বিয়ে হচ্ছে নাকি বলছেন? হ্যালো, তুমি কোথায়? বলছে আমি বেলতলা। বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলা। বলছে চলে এসো এই কালী তলায়, নাকি বলছেন? শালা বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি হো? ছেলে মেয়েরা টের পেছে না, ছেলে মেয়েরা টের পেছে না। আমি জানাই কথা ষোলো জানা, ছেলে মেয়েরা টের পেছে না। এবার আমাদেরও দেখা শোনা করতে হবে জানি। আহা মরি মরি রে, আমাদেরও দেখা শোনা করতে হবে জানি। ওরে কোথায় মোদের আলোচনা হবে আজকে শুনি, ও হবে আজকে শুনি। আমি ধর্ম হয়ে বলবো, আর আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পাল জেঠু মশাই, উনি আপনাদের বিজ্ঞানের ভূমিকায় থাকবেন, নাকি বলছেন? তাই না? আমাদেরও দেখা শোনা কোথায় ওরে হয়, একটা গবেষণাগার আছে বাবা জানেন মহাশয়, সেইখানে দেখা শোনা জানেন মহাজ্ঞানী। আমার 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ জানেন মহাজ্ঞানী। আজও সূর্য বাবা ওঠে ওরে ভাই, আজও দেখো চন্দ্র দেয় মিথ্যা বলি নাই। আজও আকাশ, আজও বাতাস, আজও তারা রয়, সত্যতে তা দাপরে কলির মধ্যেখানে যায়। আমার 4 যুগেতে আছে ধর্ম, বিচার করো কেনে? তাই তো আমি দেখলাম বাবা, বুঝে দেখো মনে। আচ্ছা, তুমি যে বিজ্ঞান বলো, এই ধর্মকে বাদ দিয়ে তোমরা নতুন কি বা করেছো বলো? নতুন কি বা করেছো বলো? তোমরা নতুন কি বা করেছো বলো? নতুন কি বা করেছো বলো? তুমি আমার কাছে বলো খুলে, নতুন কি বা করেছো বলো? এই বিজ্ঞানের দ্বারাই এই সমাজে কি এমন উন্নত, যতটা উন্নত ততটা অবনতি হচ্ছে, নাকি বলছেন? তাই না? চিন্তা করে দেখুন, তাহলে কোন উন্নত তোমাদের, কোন মঙ্গল? বিশ্বের জন্য, দশের জন্য, দেশের জন্য বিজ্ঞান কতটা উন্নত করতে পেরেছে, কতটা তাদের মঙ্গল করেছে। কতটা তাদের মঙ্গল করেছে। তুমি বলো কথা দেখি আমার কাছে, কতটা তাদের মঙ্গল করেছে। এই গেল 2 কথা, আর এক কথা কই, কি দেখে ভাবলে তোমরা প্রথম কি ভাই আবিষ্কার করিলে জানি? তোমরা বিজ্ঞানী হয়ে গেলে দেখো কি গবেষণা করে শুনি। বলো দেখি আমার কাছে, বলো ওরে কথা, আমি জানবো দেখো আজ তাহারও 12টা। দেখুন, আমি যখন ছোট ছিলাম, আমি প্রথম থেকে তো কবি গান শিখি নাই, উনিও শেখেন, আমরা সব কবিয়াল কীর্তনকে মায়ের পেট থেকে শিখে আসি নাই। তাহলে আমার ইচ্ছা হলো, মনে বাসনা জাগলো, আমি একদিন গান শুনতে গিয়েছিলাম। আমাদের গ্রামে একদিন কবি গান হচ্ছে, শিবতলাতে, সে গান শুনলাম, দিয়ে দেখছি এই দুয়ারি পা মানে যে মূল গান করছেন, সে সেই দিন তখন ছিল আমাদের ওই সুবল মাঝি, তখন আমি অনেকটাই মানে ছেলে মানুষ।
তো দেখছি একবার গান দিচ্ছে ও দিরে না না, দুহারি গোলা বলছে ও দিরে না না, মানে একবার বলছে ও 5 বার বলছে। আর তা গানে ভালো মজা তো দিরে না না করছে, তাহলে এই গান শেখাই তো ভালো। হ্যাঁ তা আমার মনে সেদিন সংশয় জেগে গেল আমি এই কবি গানটা শিখবো। তাহলে সেদিন থেকে আমি কিন্তু শিখলাম, আস্তে আস্তে বড় হলাম। হ্যাঁ, এবার লেখাপড়া শিখলাম করতে করতে। তারপরে গুরু এলো। আমাদের গ্রামে আরেকজন ভালো শিল্পী আছে আমার রতন বৈরাগ্য, আপনারা জানেন এই গ্রামের বিয়ে আইমশাই, আমাদের বড় বাবা হয় সম্পর্কে, এই যে আমাদের কেষ্ট দাদা ওর কাকা। তো যাই হোক, এইবার ধরুন এই গান আমাদের মধ্যেখানে শেখা গেল। তাহলে তোমরা প্রথম কি এমন জিনিস দেখে তোমাদের বিজ্ঞান আবিষ্কার করলো যাতে তোমাদেরকে বৈজ্ঞানিক বলে বা বিজ্ঞান বলে মানুষ চিনলো? কি আবিষ্কার প্রথম করলে? তোমার কাছে 3 কথা গেল ওরে হাই, বলো বলো বিজ্ঞান ভাইয়া তোমারে জানাই। বিজ্ঞান অভিশাপ নাই আশীর্বাদ হইয়া গেল জানি, বলো কথাই আজকে তুমি ওরে গুণমণি। তোমার কাছে পরম সুখে আমি জানতে চাই, এই কটা কথাই আমি দিলাম মহাশয়, আর বেশি যাবে না বলাই ওরে শুনি। ছোট্ট পাড়া বন্দনা গান দিয়ে গেলাম আমি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। মায়ের একবার উলুধ্বনি, বাবারা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো সব। শ্যামা মা তোর অধম ছেলে, ও মানুষ জানো মা কোলে তুলে, শ্যামা মা তোর অধম ছেলে। ও মানুষ জানো মা কোলে তুলে, শ্যামা মা তোর অধম ছেলে। কারণ উনি যখন আসরে চলে এসেছে, আমার আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, নাকি বলছেন? একাই যদি আমি 2 ঘন্টা বলতে যাই, টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে আমার বেশি বলা কি দরকার আছে, নাকি বলছেন? ও নতুন ছেলে মানুষ, বিজ্ঞানের অবদান মেলা যুগ, নাকি বলছেন? একটুখানি ভালো ভালো নাচুক নাকি। তা যাই হোক, তাই যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই। ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখ দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। আমার ভাইয়া জীবন এসে বলছে দিদি পালাটা একটু ছোট হয়ে গেল না, প্রথমে ঝগড়া করতে কি শুধু শুধু ঝগড়া হবে, একটু গায়ে গা লাগাইতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, প্রথমে একটুখানি লাগালাগি, মানে গায়ে গা লাগালাগি, প্রথমে গালাগালি, তারপরে দলাদলি, তারপরে ঠেলাঠিলি, অবশেষে মারামারি হবে, তখন ছাড়াবার কেউ লোক থাকবে না, থাকবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে প্রথমে একটু শুধু শুধু ঝগড়া করলে হবে না, একটা তো খুঁত ধরতে হবে। তাহলে সেই খুঁত ধরিয়ে তুমি এখন বসে থাকো কেন রাত 9টা পর্যন্ত, দেখো কতক্ষণ হচ্ছে চিন্তা করো। তারপর এখন কিছু ফিরে আছে, ছোট বললে হবে? আসলে যে বেশি বয় তাকেই মানুষ দয়, নাকি বলছেন? যেখানেই যাই সেইখানে খালি বলবো অম্বিকাতে একটু ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন, বলুন দেখি। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। তোমার 9 দরজার 1 দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। ওই 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 তোমরা কামড় সেতে হইয়া মুশকুল, ওরে কামড় সেতে হইয়া মুশকুল, ওই দেখ 6 চোরাই মারে মজা। কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই ওই ওই
দরজা কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অধমে অসীম বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পাই অধম অসীম বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পাই তুমি রক্ষা পাবে ভবার কি পাই তুমি রক্ষা পাবে ভবার কি পাই ওই দেখো মন হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা তোমার মাল কোঠার মান নিল হরে তোমার মাল কোঠার মান নিল হরে ওই দেখ দেখলে না রে চোখ বোঝা কেন আলগা রাখলে সদর দরজা অমন পাগলা রে 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 কেন আলগা রাখলে সদর দরজা মন পাগলা রে ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধ্রস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्ते शारदावाणी वेद माता विष्णुरानी शुभदा सुखदा सत्यवती बिना যন্ত্র করে ধরা শুভ্রাসু বসন পরাশৈত পদ্মা সিদ্ধি সনাতনী মাগো তোমার চরণ পঙ্কজ রাজেই রতন নুপুর সাজেই নখরে বিরাজ শশধর যে জন্মা তোমায় ভজে শাস্ত্রগুণ তারই ভজে বিবরিয়া করিব বিস্তার। মাগো আমি অতি অভাজন না জানিমা তব ভজন ভবার নবী কিসে হব পার গাহি আমা তোমার নাম পার হতে চাই মা প্রাণ তুমি তোমার সবার মূলা একবার কণ্ঠাদেশে অধিষ্ঠিয়া নিজগুণ প্রকাশিয়া কবিতামা করাহ বর্ণন এই দাস্তারণে পবিত্র করো ভব দুঃখ পরিহর তব পদেই করি আমি সৎকর্তী। চৈতন্য জয় হরে মুরারে মায়া
চৈতন্য হরে জয় হরে মুরারি হরে জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরারে জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরারে জয় জয় হরে মুরারি জয় হরে মুরারি জয় হরে মোরারে জয় হরে মুরারি জয় জয় শ্রী চৈতন্য 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 জয় হরে মুরারি জয় জয় আমার সাধুগুরু বৈষ্ণব সকলেই জানেন কলিযুগের একমাত্র মহামন্ত্র নাম ষোলনাম 32 অক্ষর নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এ নাম আমাদের কর্ণ করে প্রবেশ করিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে প্রচারক, তাই আজ বলছি জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরারে জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মুরারি জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মুরারি 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 জয় 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 ওহে বিপদে বারণ ওহে বিপদে বারণ মধুসূদন তরাও ভব সংসারী জয় জয় চৈতন্য জয় হরে মুরারি 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 জয় জয় আমার সাধুগুরু বৈষ্ণব সকলেই জানেন গৌরাঙ্গ মহাপ্রভু 48 বৎসর জীবিত ছিলেন। 24 বৎসর গৃহবাস, 6 বৎসর কীর্তন প্রকাশ আর 18 বৎসর নীলাচলে বাস। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কত সালে মাগো? 1407 শতাব্দী 23 ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন নদিয়া জেলার নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরেই সতী মাতার গর্ভসিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম হয়। মাগো সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি উদয় হলেন কালো শশী সেদিন ফাল্গুনে পূর্ণিমা তিথি উদয় হলে শশী সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি উদয় হলেন কালো শশী সেদিন ফাল্গুনে পূর্ণিমার তিথি উদয় হলে কালো শশী আমার সতী মার গর্ভেতে আছি জগন্নাথ মিশ্রের ঘরে জয় জয় শ্রীকরণ জয় হরে মুরারি 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 জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম হয়েছিল মা নিম গাছের তলায়। এখন সেই নিম গাছটি মায়াপুর আছে, যারা যাবেন তারা দেখে আসবেন। নিমতলাতে জন্ম হয়েছিল বলে সতী মাতা বড় আদর করে ছেলের নাম রেখেছিলেন নিমাই। শরীরের রঙ অত্যধিক ফর্সা, গৌরবর্ণ বলে নদীবাস সবাই বলতো গৌরাঙ্গ, আর ভক্তরা বলতো গোরা। গো শব্দ গোবিন্দ, রা শব্দ রাধা। রাধা গোবিন্দের যুগলমূর্তি কলিযুগে গৌরাঙ্গর বেশ ছিল, তাই ভক্তরা বলতো গোরা। আর জীবিকে কোটি সচৈতন্য
ওহে নাম ধরেছ শ্রী চৈতন্য আর জীবকে কটে সচৈতন্য হে নাম ধরে তো চৈতন্য ওহে আমি অতি দিন দৈন ধরাও প্রভু আমারি জয় জয় শ্রী চৈতন্য জয় হরে হরে 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 জয় জয় কীর্তন গান, বাউল গান, রামায়ণ গান, মনসামঙ্গল গান, কবি গান, প্রত্যেকটা গান যখন আরম্ভ হয় তখন কি বলে বলুন তো? নিতাই গৌর হরি বল হরি বল। কীর্তন গানেও বলে, বাউল গানেও বলে, কবি গানেও বলে, রামায়ণ গানে বলে। কই কেউ তো বলে না জয় মা কালী ব্রহ্মময়ী, তারা কেউ বলে না, সবাই বলে নিতাই গৌর হরি বল। তার কারণ কি মা? আপনাদের যদি পবিত্র হরিবাস হয়, অহরাত্রি 24 পর হরিনা হয়, দেখবেন নিতাই গৌর থেকে সামনে আর পিছনে থাকে রাধা কৃষ্ণ। নিতাই গৌর তো কলিযুগের, সে সামনে, আর দাপর যুগের রাধা কৃষ্ণ সে পিছনে কেন? মাগো বৃন্দাবনে বৃক্ষ, নবদ্বীপে তার গোড়া, সে গাছের একটা ডাল জীবিত আর একটা ডাল মরা। এক ডালে দিবানিশ হচ্ছে রাধা কৃষ্ণের নাম, আর এক ডালে সুখসারি গাইছে জাগরণীর গান। বৃন্দাবনে রাধা কৃষ্ণ হচ্ছে বৃক্ষ স্বরূপ, আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া। গোড়া না ধরলে বৃক্ষে আরোহণ করা যায় না। তাই নিতাই ভজিলে গৌর পাবো, গৌর ভজিলে ব্রজে যাব, ব্রজে গেলে পাবো মাধব। আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে, মা প্রদীপে পৈলটা কটা থাকে? পৈলটা থাকে দুটো, একটা আগুনের জলে আর একটা পড়ে থাকে তেলে। যেটা আগুনে পড়ে সেটা কামের বলতে, আর যেটা তেলে পড়ে থেকে পড়ে না সেটা হচ্ছে প্রেমের বলতে। যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায়, আনতে যাবেন জল সত্য, কিন্তু সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয়। তাই কৃষ্ণরূপ জল আনতে গেলে নিতাই রূপ দড়ি আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না। শুধু একা গৌরকে দেখলে হবে না ভাই, অবোধ মনকে বলছে একবার বল, একবার বলে এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, একবার এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই। আমার মনের মনি দ্বিজ রাজ, মনের মন দ্বিজ রাজ হে, আমি বুঝিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, বুঝিব চরণ এক চরণ রাখিব হৃদয় মাঝে। আমি পূজা করিব, পূজা করিব ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব। আমি তুলসী চন্দন দিয়ে ওই রাঙা চরণ পূজা করিব, তুলসী চন্দন দিয়ে ওই রাঙা চরণ পূজা করিব। আজ আমি তুলসী চন্দন দিয়ে নিতাই গৌরীর চরণ পুজো করবো বলছি কেন জানো? মাগো যে ঘোর সংসারে জানো বেদিয়ারু খেলা, ওরে জলের বিম্বক যেমন দেখিতে উজ্জ্বলা, মাগো নিশির স্বপ্ন যেমন কবু সত্য নয়, তেমনি মোদের সংসার এখানে শুধুই মায়াময়। সংসারের সারি আমার সেই রে নীল মরি, তার চরণ বন্দনা করো দিবস জামিনী, প্রার্থনা করো রে ভাই এই করো মনে, আমার মনে লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে, আমার চক্ষু যেন থাকে সদা শ্রীরূপ হরিতে, আমার জিহ্বা যেন থাকে সদা নামে আস্থা দিতে, আমার কর্ণ যেন করে সদা হরিনামে শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। এইভাবেতে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, ওরে এ ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই। মাগো নীল রতন পাল আমার নাম, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে পারি, আমি দেশ বিদেশে করিয়ে বেড়াই কবির মারামারি।
মাগো আপনাদের মতোই আমার মা আছে গো ঘরে, গো আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে, আমার ছেলেও আছে মেয়েও আছে, মিথ্যা বলিব কেন? আমি 7 দিন পরে গান সেরিয়ে ফিরে যাব গ্রামে, আমি 7 দিন পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব, আমার বউয়ের কাছে তখনই আমি কত আদর পাবো। আমার বউ তখন গেলাসেতে সর্ব নিয়ে আসবে, পাখা নিয়ে যত্ন করিয়ে বাতাস করিয়ে দেবে। ওরে তারপরে তল পকেটে শ্বশুর করিয়ে হাত ভরিবে ভাই, বলবে কত টাকা এনেছো তুমি দেখাও নাই আমায়। কিন্তু একটি কথা আপনারা ভাবুন মনে মনে, মাগো চিরদিনে গান গাইতে পারবো না জীবনে। ওরে যেদিন আমার কণ্ঠ আরে চলিবে না চলিবে না, যেদিন আমার বদন আরে বলিবে না বলিবে না, আমার বার্ধক্যের জরা যেদিন নামিবে শরীরে, আমি গান করিবার সামর্থ্য হারাবো যেদিন ভাইরে। আমি লাঠি ধরিয়ে যেদিন আমি গুড়ি গুড়ি যাব, আমার বইয়ের কাছে সেদিন কি আর ওই শরবত পাবো। ওই স্বার্থের জন্য ভালোবাসা ভাবতে মনে মনে, স্বার্থ ছাড়া ভালোবাসা আসে না জীবনে। মাগো যেদিন আমি মরিয়ে যাবো এ ভব সংসারে, আমার ভাই বলো বন্ধু বলো সবাই দেবে ছেড়ে, ও সবাই যেদিন ছেড়ে দেবে চিন্তা করা চাই, আমায় একজন বুকে করিয়ে ধরে থাকিবে ভাই। ওর এই কথাই বলে উৎসবে বসনে চইব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদারে শ্মশানের অতিচটি সহিত বান্ধবা, আনন্দের দিনে দিয়ে থাকিবে গরি ভাই, রাজবাড়িতে শ্মশান ঘাটে থাকিবে দুনিয়ায়, সেই তো প্রকৃত বন্ধু ভবের বাজারে। শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে, কাঁচা বাসের মাতান করিয়ে শ্মশানে নিয়ে যায়, ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে নাই, হরিনাম যাবে আর প্রাণটুকু যাবে, শেষের সম্বলেই হরিনামটুকুই রবে। যখন মরা নিয়ে যায় তখন বলে বলো হরি বলো হরি, সেদিন হরিনাম ছাড়া কিছু যাবে না। শেষের দিন যদি হরিনাম আমার সঙ্গে যায়, মাননীয় সুধী সমাজ, আমাদের সময় থাকতে হরি বলাই ভালো, সময় থাকতে হরি বলাই ভালো, প্রেমানন্দে একবার হরি হরি বলো, সময় থাকতে হরি ভালো, প্রেমানন্দে একবার হরি হরি বলো। আমি যেই হরি বলতে বললাম, ভক্তমণ্ডলী পুরুষের দল দুবাহু তুলে হরি বলবে, মেয়ে গলা চুপ করে বসে, 2-1 মেয়ে এমনিকে হাত তুলে দিলে, আমি জোর হাত করছি, মা জানো মেয়েরা হরিনাম করু না, হরি বল বলু না, হরি বল বলা মেয়েদের অপরাধ। মেয়ে আছে 4 রকমের, একটা সদবা, একটা বিধবা, একটা অধবা, একটা ধবধবা। সদবা মেয়ে যে মেয়েটির বিয়ে হয়েছে, শীতেতে সিঁদুর আছে, হাতে শেখালো আছে, স্বামী বেঁচে আছে, স্বামীকে নিয়ে ঘর কন্যা করছেন, সে মেয়েটি সদবা। বিধবা যে মেয়েটি বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছেন, বিধবা। অধবা যে মেয়েটির বিয়ে হয়েছে, শীতের সিঁদুর আছে, হাতে শঙ্খ বলা হয়েছে, স্বামীও বেঁচে আছে, কিন্তু স্বামী তো ভাত দেয় না, ভাত ছাড়া মেয়েগুলো হচ্ছে অধবা। আর যে মেয়েগুলো কুমারী এখন বিয়ে হয়নি, সেগুলো হচ্ছে ধবধবা। আমাদের হিন্দু শাস্ত্র মতে যারা সদবা মেয়ে মা, যারা সদবা মেয়ে, তারা কিন্তু স্বামীর নাম সবাই জানে, কিন্তু কেউ স্বামীর নাম করে না। স্বামীর নাম উচ্চারণ করলে কি হয়, মেয়েরা যদি স্বামীর নাম মুখে বলে তার বুকের পাঁজরের হাড়ে ঘুম ধরে, যার জন্য কেউ স্বামীর নাম করে না। কিন্তু যদি কোনো মেয়ে ভুল করে একবার হরি বল বলে ফেলে, স্বামীর নাম করলে যতটুকু অপরাধ ততটুকু অপরাধ হবে। কেন অপরাধ হবে? ওইখানে যদি একটি মেয়ে গোলমাল করে, তখন সবাই বলবে মা লক্ষ্মী চুপ করো, তাহলে মেয়েরা সবাই লক্ষ্মী বলে, ও মা লক্ষ্মী চুপ করো, মেয়েরা সবাই লক্ষ্মী। আর মেয়েরা যদি লক্ষ্মী না হবে, সদবা মেয়েরা যদি লক্ষ্মী না হবে, তাহলে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেবে কেন? লক্ষ্মী ভান্ডার দেবে, তাহলে মেয়েরা সবাই লক্ষ্মী। একদিন বৈকুণ্ঠে ভক্তরা সব হরিধ্বনি করছে, আর মা লক্ষ্মী কাঁদছে। নারায়ণ বলছে তুমি কাঁদছো কেন? বলছে আমি কি বলবো। বলছি তুমি হরি বলো। বলছে তাই বলা হয়, তুমি আমার স্বামী তোমার নাম করতে পারি? তখন নারায়ণ বলছে লক্ষ্মী, ভক্তরা যখন হরিধ্বনি দেবে, তোমরা মেয়েরা তখন উলুধ্বনি দিয়ে হরিধ্বনির সমান কাজ হবে।
মা লক্ষ্মী কাঞ্চার বলছে যদি কোনো মেয়ে জিভে থাকতে বদমাশিকে উলুধ্বনি না দেয়, সেদিন নারায়ণ বলেছেন যদি কোনো মেয়ে জিভে থাকতে বদমাশিকে উলুধ্বনি না দেয়, মা পরজন্ম সে কটকটে ব্যাংরূপে জন্মগ্রহণ করে। তাই মা গো দাও গো একবার উলুর ধ্বনি, আমার ভকে তোরা দেবে সবাই হরি ধ্বনি। বারবার নয় গো, দিনান্তে একবার বলো, একবার আসি দাও নাসি মামাতা মরাসে, হে বিশ্ব জনমন রঞ্জন। একবার আসি দাও রাশি মমতা মরাশি, হে বিশ্বের জনমন রঞ্জন। আমার মরমের ব্যথা দূর করো প্রভু, হে ভব ভয় ভঞ্জন। আমার মরণের ব্যথা দূর করো প্রভু, হে ভয় ভব ভঞ্জন। তব সুন্দর রূপ না পায় দেখিতে, মমতাম আখি খঞ্জন। আমার সুন্দর রূপ না পায় দেখিতে, মমতা ময়াখি খঞ্জন। আমার হৃদয় সর্বপানি কখনো তোমার মধুপানি কর গুঞ্জন। আমার হৃদয় সরোবরে কখনো তোমাদের মধুপান করো গুঞ্জন। আমার হৃদয় সরোবরে কখনো তোমার মধুপানি কর গুঞ্জন। আমার হৃদয় সরোবরে কখনো তোমাদের মধুপান করো গুঞ্জন। আসি দাও নাসি মমতা মরাসে, হে বিশ্ব জনমন রঞ্জন। একবার আসি দাও রাশি মমতা মরাশি, হে বিশ্বের জনমন রঞ্জন। একবার আসি দাও রাশি মমতা মরাশি। আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই, ধীরে না ধীরে ধীরে না 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 না। আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই, ধীরে না ধীরে ধীরে না 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 না। আমি এইখানে কি সারি গো, ধীরে না 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 ধীরে না ধীরে না না না। কবি গানের ভাব রাখিতে, ধীরে না ধীরে ধীরে না 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 না। এবার কবি গানের ভাব রাখিতে, ধীরে না ধীরে ধীরে না 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 না। এবার চলিবে মারা হারি গো। ধীরে না না ধীরে না ধীরে না না না। ভাই রে কবি কীর্তন আর বাহুল গান, এই বাংলাদেশের অবদান আজ সমবেত হয়েছেন ভদ্র হইয়াছেন। আজ যত হিন্দু মুসলমান, আজ শুনবো বলি আজ কবি গানের ভাষা। ওরে আশা তাই মনে মনে, আজ কবির রঙ্গে ভাব তরঙ্গে আমরা গাইব কবি গান দুইজনে। ওরে এই যে মধুর এই কবি গান, এই যে মধুর এই কবি গান, ওরে কোন দেশে পাইছিল রে, ওরে কোন জনে আনিল বন্ধু, একটু শুনে চলো হে। ওই বাংলার নিজস্ব দান কবি কীর্তন বাউল গান, বাংলার রন্ধে রন্ধে ভরা। ওরে এই যে
বাংলার নিজস্ব দান, কবি কীর্তন বাউল গান বাংলার রন্ধে রন্ধে ভরা। ওরে কবি কীর্তন মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজেতে, জানেন আপনারা ভাইরে বাংলার মানে বাংলার দান, বাংলাদেশের কবি। আজ আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। আমাদের বাংলা মাঝে নিঃস্ব নয়, আজ ভাব দিয়েছেন বিশ্বময়, সেইভাবেরই গভীরতা কত। ওরে যদ্যপে পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব, তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা, যুক্তিতর্কে বাড়াই কবি গান। ওরে কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। কারণ বাংলা মদের নয় রে কাঙাল, ধনী ধানে পুণ্য নয়, পরের পানে থাকবে চেয়ে এদেশ মদের শেষ নয়। বঙ্গমা তুই চিররানী আদরের ধন্দুলালি, আপন রূপের উজ্জ্বল ছটাই বিশ্বটাকে ভোলালি। ভালে সবে হাজার মানিকে বিশ্বপিতার বিরাট দান, বিশ্বখানা তোমার দেহ সকল দেহি তুমি প্রাণ। বাঁধন হারা লাগে বাগে তোর আপন মনে ফুটছে ফুল, ওরে দিগন্তারের বাঁধন টুটে ছুটছে কত ভোমরা কুল। কোথাও চলে শতশ্রেণী আপন বুকের খেই জানে, ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতর সন্তানে। এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ বটে ভীষ্মপার্থ ধনুর্ধর। শ্রীরাম সীতার চরণে রেখা রেখে গেছেন এই দেশে, আদিত্যেরও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে। মাগো এই দেশেতে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস, বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতায় শ্রীনিবাস। ধন্য মাতার বিশ্বমাধে দৃশ্য অতি চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। আত্মহারা লাগবাগে তোর মাতিয়ে বানানে বুলবুল, আকাশ বাতাস কাঁপিয়ে চলে বীর কবিকে যেন দ্রুল। ভয় কি রে ভয় বিশ্ববাসী থাকলে তোদের এতই বল, দোর খুলে চলে বাদলের আমাদের মধ্যে নেই আমার নয়ন জল। 100 বছরের পদভর যদি কম্পিত হলো বিশ্ব, সব ভাই মিলে ওরা বাড়ি সালি বিশেষ করিব দৃশ্য। আসলে যাবার যারা বাড়ি চুরি আমরা পড়িব ঝাপাইয়া, হিমাচলে গিরি বলে গোটাবে বিশ্ব উঠবে কাঁপিয়া। চলিব একা চুরু বাড়ি করি বদ্ধমানির দুর্গে, চুরি হয়ে ফেলিব ভূতলে আমরা উঠব সজ্ঞায়। বিশ্বমাতার প্রকৃতির দান মরা খবর কাঙালি, বিশ্বের মাঝে আমরা বিশ্ব বাঙালি। আমরা সেই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সন্তান। ওরে গাইতে এলাম কবি গান বাংলাদেশের সন্তান, ওরে গাইতে এলাম কবি গান বাংলাদেশের সন্তান। ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাহাজে। মরি মরি রে কবি গানের রস জাগে, কবি গানের রস জাগে। আদি কবির মানস মোহনাতে, আদি কবি মানস মোহনাতে, আজ কবে মানস মোহনাতে। মাগো সাহিত্য সৃষ্টির আগে এই কবি গানের রস জাগে, আদি কবির মানস মোহনাতে। সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে। যেদিন ছিল না কো পত্রিকা, ছিল না ভাই হাতের লেখা, মুখে মুখে হইতো প্রচার। ওরে সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার, তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে। আমার শুনুন আমার ভক্তবৃন্দ শুনুন আমার কাছে। ওরে সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলকাতার ফরাসডাঙ্গার বাজারেতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়দাকে সঙ্গী করিয়ে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি। মাগো ভোলা ময়দা আর অ্যান্টনি করেছে কবির আমদানি বিশ্বের বাজারে। সেই থেকে তো কবি গান এসেছে আসরে, যেটা কবি গানের ইতিহাস। কবি গানের ইতিহাস আমি বলে গেলাম এক প্রকাশ কবি গানের ইতিহাস। আমি বলে গেলাম এক প্রকাশ কবি গানের ইতিহাস। আপনারা জানেন যাত্রা গান এক দলে চলে, মাগো কীর্তনের গান এক দলে চলে, বাউলের গান এক দলেতেই চলে, কিন্তু কবি গান এক দলেতে হয় না বাবার কালে। ওরে কবি করাবার দরকার হলে জানেন মদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা।
ওরে এক দলে এলে পরে কবি গান হয় না। মাগো আমাদের এই এক জায়গায় নয় কো বাড়ি, দুজনা দু জায়গায় বাড়ি, আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আজ আসরেতে উঠবে কত মধুর মধুর টান। আমার নীল রতন পাল নাম, বাগডোলাতে আমার গ্রাম, সাঁইথিয়া হয় থানা। ওগো বীরভূম জেলাতে বাড়ি, অনেকের তো চেনা। আমি এখানেতে শুনতে পাই ওরে পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায়। ওরে অম্বিকার নাম, আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান। আগে লড়াই ভালো জমবে, ভালো জমবে। ওরে বীরভূম আর বর্ধমানে লড়াই ভালো জমবে। ওরে বীরভূম আর বর্ধমানে লড়াই ভালো জমবে। লড়াই করবো বললে যাই না করা, জানেন জ্ঞানী জন। কবি গাইবো বললে যাই না গাওয়া, জানে শতাগণ। কারণ প্রত্যেকের জিনিসের আছে মূলেরও নির্ণয়। মাগো মূল ছাড়া এ জগতে হবার উপায় নাই। যেমন বরিশনের মূল জলধর, পাখিদের মূল পাখা। ওরে গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব। ওরে কাশী ধামের মূল হইল ওই রে সদাশিব। যেমন ঘিয়ের মূল দুধ, যেমন দুধের মূল গাই। ওরে তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা ভাই, সব লোকে তা জানে। আমার কবি গানের নানা পালা জানেন জনে জনে। ওরে কেউ বা চলে রামায়ণে, কেহ আবার বেদ পুরাণে, নানা জন নানা মনে, কেহ রাম রসায়নে গায়। আবার কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গানে গায়। মাগো কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাথে পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বৃন্দা দুটি মাথুর গীতি গাই। কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী, কবি গানের আড়াইয়ারি চলে দুজনাই। আবার কেহ সাজে লঙ্কার রাবণ, অপরদিকে রাজীব লোচন, কবি গানের হয় কীর্তন আসরই উপরে। অর্জুন হনুমানে, অতীত আর বর্তমানে, ধর্ম আর বিজ্ঞানও চলে। আবার আবার অদৃষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম, কবি গানের হয় মর্ম, জানে মহাশয়। আজ এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা, দিতে হয় গো নানা সলা, জানেন তা সবাই। এইখানেতে আমারও গো বন্দনা দিলাম সারি, পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন, আসর মধ্যেই আছেন গো যত সুধীজন। শত কোটি প্রণাম জানাই প্রতি জনে জনে। এইবার যাব আমি আসল কবি গানে। আমার গুরুর চরণ শরণ করে করব কবির সূচনা। আমার গুরুর চরণ শরণ করে করব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্পতরু, আর দয়াল গুরু কল্পতরু, যাও মনের বাসনা। আর গুরুর চরণ শরণ করে করব কবির সূচনা। গুরু চরণ। আজ আমি গুরুর নামে ভাষাই কাব্য তরি, গুরুর নামে ভাষায় কাব্যতরি, গুরুর নামে ভাষাই কাব্য তরি। আর গুরুর নামে ভাষায় কাব্যতরি। আহা দেখো যেন গুরু ডোবে না তরি। গুরুর নামে ভাষায় কাব্যতরি, দেখো যেন গুরু ডোবে না তরি। গুরু নামে ভাষায় কাব্যতরি। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে, আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোঠায় আবহানকাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন ধর্মজার বিজ্ঞান। ধর্ময়ার বিজ্ঞান। ওরে এই নিয়ে কবি গানে ধর্মজার বিজ্ঞান। কবি গান ধর্ময়ার বিজ্ঞান। এ পালা আমার পাল্লাদার নিজে ধরেননি, এ পালা আপনারাই করে দিয়েছেন অর্ডার, আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার।
আমার পাল্লাদারকে দিয়েছেন ধর্মের এক লিডার, দেখে মনে হচ্ছে পার্টির একটু ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন দুজনের একজন হবে মার্ডার। দুজনের একজন হবে মার্ডার। আমি বলে জানাই ভাই আজ সমাজে দুজনের একজন হবে মার্ডার। আমি আজ বিজ্ঞান, এর আগে আমি একটা আমার নিজের স্বগতোক্তি, মাননীয় সুধী সমাজ আমার গলায় মালা আছে, আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী লোক। আমার বাড়িতে গোপালের সেবাও আছে, কিন্তু পেটের দায়ে গান করতে এসেছি। আজ সেই গোবিন্দকে নিন্দা করতে হবে, আজ সেই মালার নিন্দা হবে। আমি গোবিন্দকে বলবো, হে গোবিন্দ, আস্তে, হে গোবিন্দ, আমি যে পেটের দায়ে গান করতে চাই, তোমার যত নিন্দা করো যেন আমার যেন পাপের খাতায় লেখো না। যে ভদ্রলোক আমাকে বিজ্ঞান দিয়েছেন যেন তার খাতাতে লিখে দিও, তার খাতাতে লিখে দিও। আমার প্রেমানন্দে একবার হরি হরি বলে, তার খাতাতে লিখে দিও। আর কোনো ভয় নাই। এবার কোনখানেতে দেখাশোনা, কোথায় হবে আলোচনা, কোনখানেতে দেখাশোনা, কোথায় হবে আলোচনা। আজ ভাবে ভাবে এবারই বলা যাবে, আর ভাবে ভাবে এবার বলে যাবে, ভাবে ভাবে এবার বলে যাবে। ভাবে ভাবে এবার আপনাদেরকে বলবো আমাদের কোনখানেতে দেখাশোনা, কোথায় হলো আলোচনা। আমার দুজনেতে দ্বন্দ্ব লেগে যায়, আসুক, আসবে। ওর বেলাতে কুকুর এসেছিল, সত্যি কথা বলবেন, মিথ্যে কথা বললে তার চোখ কান্না হবে। আমার বেলাতে কুকুর আসছে। কুকুরের ইংরেজি কি বলেন তো? ডগ। ডগ বানান কি রে? ডিওজি ডগ, উল্টো দিক থেকে লাগতো। ডিওজি ডগ মানে কুকুর, আর ডিওজি গড মানে ঠাকুর। ওরে ধর্ম, এই ঠাকুরে কুকুরে বিভেদ নাই ভাই, ঠাকুরে কুকুরে বিভেদ নাই ভাই। আসরে তাহা মানে ঠাকুরে কুকুরে বিভেদ নাই ভাই। কারণ ধর্মরাজ ভাই কুকুর সেজেছিল একদিন। ওরে মহাভারতের কথা রে, যেদিন পঞ্চ পাণ্ডব সশরীরে স্বর্গে, যেদিন স্বর্গে চলে গেল রে, মাননীয় সুধী সমাজ, পঞ্চ পাণ্ডব যেদিন সশরীরে স্বর্গারোহণ করে, সেদিন পথ দেখালে কে? ওই কুকুর বেটাই পথে দেখালো। মাননীয় সুধী সমাজে কুকুরটা কে পথ দেখাচ্ছিল? তার নামে যে ধর্ম বটে। এটা মহাভারতের বাণী রে। কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, যাতে 12,051টা শ্লোক আছে। চরণদাস যখন মহোৎসব করা, তখন এই কুকুরেই প্রথমে মহোৎসবে খাই। যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ করে, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ কুকুরের বেশ ধরে সেই শিবের পদ ধৌত জল খেয়েছিল। কুকুর ধর্মরাজ রে, কুকুরের আছে 6টা গুণ। কুকুরের আছে 6টা গুণ, ধর্মের আছে 6টা গুণ। সেই 6টা গুণও কি তুমি বলো ভাব, বলো বয়াসরে হে। কুকুরের 6টা গুণ, ভগবানেরও 6টা গুণ। সেই 6টা গুণ যার আছে সেই ভগবান হবে। 6টা গুণ যার নাই
সে ভগবান হবে না। আপনারা জান ভগবান বিষ্ণু, ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান মোহাম্মদ, ভগবান যিশু, ভগবান বুদ্ধ, ভগবান মহাবীর, কিন্তু শিবকে ভগবান বলে না, ব্রহ্মাকে ভগবান বলে না। কেন? 6টা গুণ ওদের নাই। হে ধর্মরাজ, তোমার যে 6টা গুণ, সেই গুণ কোটা কি কি? আমি প্রথম প্রশ্ন দিয়েছি গুণ কোটা কি কি? প্রথম প্রশ্ন দিয়েছি গুণ কোটা কে কে? সেই 6টা গুণ দেখলেই বোঝা যাবে এখানে ভগবান বিরাজ করছে। যাক, এইবার আমার পাল্লাদার আমাকে ভাই প্রশ্ন করিয়ে গেল, আপনাদের কাছে ভাই যে সবই শোনা হলো, আমার পাল্লাদার প্রথমেতে প্রশ্ন করিয়ে যায়, বলে ধর্মকে বাদ দিয়ে নতুন কি করিয়েছ রে ভাই তুমি? আমার কাছে শুনে যাও, আমার কাছে শোনা যা। জগতের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য বিজ্ঞান তুমি কি করেছ? ওই মাইকম্যান কই, ও যখন উঠবে বাবা সুইচ অফ করে দিও, মাইক যেন না বাজে, লাইট অফ করে দিও। এটা তোমার বাবার নয়, এটা তোমার বাবার না। এইখানে প্রমাণ পাবেন। ইলেকট্রিক টমাস আলভা এডিসন আবিষ্কার করেছে, মাইক আবিষ্কার করেছে, আবার বলছে আমাদের দেখা হলো কোথায়? হ্যালো হ্যালো, কোথাও বলছে কি হলো? বলছে কোথা? না আমি বেলতলায়। তুমি কোথা? বলছে আমি চালতলায়। ওই হ্যালো, খুব মজা লাগছে, ফোন করছে। ওই ফোনকে আবিষ্কার করেছে মিস্টার গ্রাহাম বেল, আমেরিকার বৈজ্ঞানিক। যদি আবিষ্কার না করে তাহলে তুই হ্যালো করতে পেয়েছিস কোথা? আচ্ছা, ফোনে হ্যালো বলে কেন? সব কথা বাদ দিয়ে ফোনে কেবল বলবে, বাবাকেও বলবে হ্যালো, মাকেও বলবে হ্যালো, বন্ধুকেও বলবে হ্যালো বলে কেন? কবি গান নয়, কবি জ্ঞান। গানের মধ্যে যদি জ্ঞান না পাওয়া যায়, কালকে 4 বস্তা ধান দিয়ে যাবো না, তো গোটা টাকা নিয়ে যাবো। এই কথার মধ্যে জ্ঞান আছে। হ্যালো, মিস্টার গ্রাহাম বেলের স্ত্রীর নাম হচ্ছে মিসেস হ্যালো। প্রথম ফোন করেছিল স্ত্রীকে, হ্যালো মানে ওর বউকে ডাকছে। তাই কি হলো? বলছে আবিষ্কার হয়ে গেল। তাই সেই দিন থেকে হ্যালো নামে এলো। আমি তোমারে জানলাম গো, বলছে ধর্মকে বাদ দিয়ে তুমি কি করেছো? ধর্মকে বাদ দিয়ে কি করেছি? আমার দাদু একদিন আমার কোয়ার্টারে বেড়াতে গিয়েছে, আমি চাকরি করছি, কোয়ার্টারে বেড়াতে গিয়েছে, দিয়ে দরজাতে ঢাই ঢাই করে ধাক্কা মারছে। একটা ইয়াং ছেলে এসে বলছে, এই বুড়ো ধাক্কা মারছো কেন? বলছে এটা আমার নাতির ঘর। তোমার নাতির ঘর হইতে পারে, কিন্তু ধাক্কা মারার যুগ এখন লয়। তো আমি চিৎকার করতে পারবো, চিৎকার করারও যুগ লয়। বলছি কি করবো? বলছে ওই চোখ আটার সাদা বোতামটা টিপিয়ে দাও, সাদা বোতামটা টিপিয়ে দাও। সে শালা কোনোদিন তো টেপে নাই, ভয়ে ভয়ে টিপছে, হাত চোখ কাটে টিপছে, আর ভেতরে শব্দ হচ্ছে ক্রিং ক্রিং। হ্যাঁ, তার লাগবে, সে দরজা খুলে নিয়েছে। দিয়ে বলছে দাদু, বলছে কি ভাই খুব টিপছিলে? আর টিপবে, সুযোগ পেলে কে সাজবে? বলছে হ্যাঁ টিপবো। তখন বোর্ডে মেলায় বোতাম লাগা আছে, বলছে একটা করে টেপো। একটা বোতাম টিপে তো ফট করে ইলেকট্রিক বল জ্বলে উঠেছে। আর একটা বোতাম টিপছে, তখন দেখছি ফ্যান ঘুরছে। আর একটা বোতাম টিপছে, তো বলছে আকাশবাণী কলকাতা রেডিও চলছে। আর একটা বোতাম টিপছে, তো বলছে জগচিন দূরদর্শন ক্যালকাটা। ধর্ম ভাই, এখন বর্তমান যুগ টেপা টেপি যুগ ভাই, টেপা টেপি যুগ ভাই। ওরে টিপলে পরে পাওয়া যায় টেপা টেপি যুগ, টিপলে পরে পাওয়া যায় টেপা টেপি যুগ ভাই। ধর্ম ভাই, এখন বৈজ্ঞানিক যুগে কাপড় মাপে মিটারে, রাস্তা মাপে ফিটারে, রান্না হচ্ছে হিটারে, সিনেমা দেখতে যাই স্কুটারে, চাষ হচ্ছে ট্রাক্টরে, জমি মাপে হেক্টারে। এটা বিজ্ঞানেরই অবদান, বিজ্ঞানেরই অবদান। ওরে সুবিধারে
হনুমান বিজ্ঞানেরই অবদান। শুনে যারে হনুমান বিজ্ঞানের অবদান। এই বিজ্ঞান ওরে ভাই কোন দিন থেকে এলো? প্রথমে বৈজ্ঞানিক কে বাজরে ছিল? আপনাদের কাছেই আমি এবার বলে যাই, আদিম যুগের কথাই আমার ইতিহাসে লেখা আছে ভাই। মানুষ বন জঙ্গলে ঘুরে বেড়াতো, কাপড় পরতে জানতো না, রান্না করতে জানতো না, ঘর বাড়ি তৈরি করতে জানতো না। ওরে পশুর মতন বনে বনে বেড়াতো। আস্তে আস্তে মানুষের জ্ঞান ছড়িয়ে গেল। জ্ঞান যখন দেহে মনের মধ্যে এলো রে ভাই, মানুষ তখন আর ভাই কাঁচা মাংস না খায়, মাংসটাকে ওরে ভাই পোড়াইতে লাগিল। এবার পোড়া মাংস খেতে লাগলো, কথা শুনে চলো। ঝড় বৃষ্টিতে যখন ভাই কষ্ট পেল ভাই, আমার জ্ঞান তখন আরো ওরে পেকে গেল ভাই। ওরে জ্ঞান মন্থন করে অভিজ্ঞান হলো। মানুষ তখন পাতার ভাই কুঠি তৈরি করলো। এইবার মানুষ ওরে বলছে মনে, এবার কি করে খাবো হই আমরা বাঁচিব জীবনে। দুটো মানুষ ওরে ভাই গরু সেজে যায়, আর নিচে একটা মানুষ ওরে লাঙল ধরিয়ে যায়। প্রাইমারি স্কুল যা মাস্টার তো দেখে ছবি আছে, দুটো মানুষ সেটে ভাই গরু সেজে নাঙল টানতে লাগলো, আর একজন নাঙল ধরিয়ে হাল বহাতে লাগলো। ওরে কৃষি কার্য আরম্ভ হলো, শোনো পরিচয়। সেই থেকে কৃষি বিজ্ঞান এলো যোগ জানাই সমুদয়। ওরে আস্তে আস্তে মানুষ আমার চাষ করতে শিখলো। ওরে অভিজ্ঞানে যখন ভাই আরো পেকে গেল, তখন মানুষের মধ্যে এলো মানুষের মধ্যে তখন ধর্মজ্ঞান এলো। ওরে মানুষ তখন ওরে ভাই কি কর্ম করিল? আমার ঝড় বাতাসে, ওরে ঝড় বাতাসে যখন ভাই ভয় পেল ভাই, মেঘে যখন বজ্রাঘাত পড়িয়েছে রে ভাই, তখন গাছ পাথরকে ওরে ভাই আঁকড়ে ধরিয়েছিল। ওরে সেই থেকে ভয়ে ভাই ভক্তি চলে এলো। ওরে তখন মানুষের মধ্যে ধর্মজ্ঞান হয়। ওরে আপনাদের কাছেই জানাই সমুদয়। এবার ধর্মজ্ঞানে যখন ভাই চলিয়ে গেল ভাই, এবার ব্রহ্মজ্ঞানে ছুটে এলো জানে তা সবাই। এবার মানুষ ওরে ঘর বাড়ি তৈরি করে চাষবাসে করে ভাই স্থিতি ওরে বাসিন্দা হইল। ওরে মানুষের জ্ঞান ভাই আরো বেরিয়ে গেল। ওরে ক্রমে ক্রমে জ্ঞান বাড়ে জানে গো সবাই। তারপরে বিজ্ঞান এলো, শোনো অবদান। জ্ঞান মন্থন করে হয় অভিজ্ঞান, অভিজ্ঞান মন্থন করে হয় আত্মজ্ঞান, আত্মজ্ঞান মন্থন করে হয় ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান মন্থন করে হয় বিজ্ঞান। বিজ্ঞান বিজ্ঞান শব্দটা এলো কোথা থেকে? বিপূর্বক, মাস্টারকে জিজ্ঞেস করুন, সংস্কৃত মাস্টারকে। বিপূর্বক জ্ঞান ধাতুর অনট প্রত্যয় করে হয় বিজ্ঞান। বিশেষভাবে জ্ঞান অর্জন করার নামই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এবার প্রথমে বৈজ্ঞানিক কোন জনে এলো? আজ আমার কাছে শোনো গো, প্রথম বৈজ্ঞানিক গ্যালিলিও, গ্যালিলিও যে আবিষ্কার করেছিলেন তা শুনে আমেরিকার প্রেসিডেন্ট লন্ডন জেলে সারা জীবন তাকে জেলে ভরে রেখেছিল। গ্যালিলিও আবিষ্কার করছে পৃথিবী, সূর্য স্থির আছে আর পৃথিবী চারিদিকে ঘুরছে। আমেরিকার প্রেসিডেন্ট বলছে, তুমি ভুল বলছো, মানুষকে ভুল পথে চালাচ্ছ, তুমি ভুল পথে চালাচ্ছ। পৃথিবী স্থির আছে, সূর্য চারিদিকে ঘুরছে। বলছে না, সূর্য স্থির আছে, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। যার জন্যে গ্যালিলিওকে লন্ডনের জেলে সারা জীবন ভরে রেখেছিল, প্রথম বৈজ্ঞানিক। তারপর একদিন আইজাক নিউটন বসে আছে গাছের তলায়, আপেল গাছের তলায় বসে আছে। একটা আপেল ধরাম করে পড়ে গেল।
তখন চিন্তা করলো আপেলটা নিচে পড়লো কেন উপর দিকে গেল না? ওপর দিকে গেল না, আয়া 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 আপেল নিচের দিকে পড়লো উপর দিকে গেল না। এই গবেষণা করতে করতে তখন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিল। ধীরে না ধীরে ধীরে না 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 না, ওরে মাধ্যাকর্ষণ শক্তি রে, ধীরে না না ধীরে না ধীরে না না না। মাধ্যাকর্ষণ শক্তি কি? পৃথিবী সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এইটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। সেটা আইজাক নিউটন আবিষ্কার করে। আজ শোনো আমার ঠাই, ওরে তারপরে অনেক বৈজ্ঞানিক আছে বিশ্ব দুনিয়ায়। তারপরে বহু বৈজ্ঞানিক, যেমন বৈজ্ঞানিক ফ্যারাডে, আর্কিমিডিস, বহু বৈজ্ঞানিক এলো। তোমার কাছে পাল্লা দাঁড়িয়ে এবার বলা গেল সেখানে ধর্ম ভাই ছিল না, ভাই ছিল না। বৈজ্ঞানিক ভাই আগেকার দিনে যারা ধর্ম ভিড়ল তারা ছোট ছেলে দেখেন, ছোট ছেলেকে নিয়ে মারা বলে আয় 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 চাঁদ মামা টিপ দিয়ে দা, চাঁদ মামা আসবে। চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, বৈজ্ঞানিক আবিষ্কার করছে। আপনারা জানেন 1969 সালে 20 জুলাই 8:26:20 সোমবার নীল আর্মস্ট্রং, কলিন্স আর অলডিন তিনজন ওই মামার বাড়ি বেড়াইতে গিয়েছে। বেড়াইতে গিয়েছে, তারপরে আর্য পর্যন্ত অনেক বৈজ্ঞানিক বিজ্ঞানে গিয়েছে, চাঁদে গিয়েছে। হ্যাঁ, আপনারা জানেন সেখানে ধর্ম নিয়ে ছিল। ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান অনেক কিছুই করেছে, অনেক কিছু করেছে। দিদিমণি তোমার পাকা চুলকে কালো করবে? পাকা চুল, কার চুল সব পেকে গিয়েছে, সাদা হয়ে গেছে। কাকা বউ পাকা করবেন? বিজ্ঞান আছে, কলম লাগাইলে চুলে রঙে করলি পরে ভাই ধীরে না ধীরে ধীরে না 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 না, ওরে চুলে কালো আবার হয়ে যায়। ধীরে না 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 ধীরে না ধীরে না না না। চুলে রং করলে চুল কালো হয়। তোমাদের ধর্মটা আছে, তোমাদের ধর্মকে বাদ দিয়ে বহু জিনিস করছে, তবে তোমাদের ধর্মকে নিয়েছে। রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ সমস্ত সব গ্রন্থ বৈজ্ঞানিক পড়িয়েছে, পড়িয়ে আবিষ্কার করেছে। রামায়ণে লেখা আছে রাবণের পুষ্পরথ আকাশে চলত, আর আমরা বৈজ্ঞানিক আবিষ্কার করলাম এরোপ্লেন। নারদের ঢেকি চলতো, ঢেকি চলতে পারে, এখন আমাদের রকেট চলছে। রামচন্দ্রের খরম দুটিকে নিয়ে, পাদুকা দুটিকে নিয়ে অযোধ্যার সিংহাসনে বসিয়ে রেখেছিল, এখন খাদিমের জুতোগুলো দেখিস কেমন করেছে। তোমরা যা করিয়াছ তোমাদের সব আমাদের করা আছে। কুরুক্ষেত্র রণাঙ্গনে বিশ্ব সরসজ্জায় পড়ে গেল। বলছে অর্জুন জল দাও, অর্জুন পাতাল থেকে জল তুলে বিশ্বের মুখে দিয়েছে। আমরা দেখলাম মাটির তলা থেকে যখন জল বেড়েছে, মহাভারত বলছে, শাস্ত্রকেও নিয়েছি, শাস্ত্রকে আমরা বাদ দিই নাই, শাস্ত্রকে নিয়েছি। তখন মাটির ধর পাইপ ভর দিয়ে এখন সাবমার্শাল তৈরি করেছি, চলছি। আপনারা জানেন ধর্মভীরু লোকরা কি করতো? পুকুরের জল খেত, এখন ওরা ঘরে ঘরে জল দিয়ে। মাঠে ওরা পায়খানা করতো, এখন ঘরে ঘরে পায়খানা দিয়েছে। ধর্ম ভাই তুমি কত নতুন নেবে হে, কত নতুন নেবে হে। আপনারা জানেন ধর্ম সাক্ষী রেখে মেয়েরা হাতে শাঁখা পরে আর লোহা পরে হিন্দু নারীরা। ওটা ধর্মের জন্য না বিজ্ঞানের জন্য? সত্যি কথা বলুন তো। বিয়ে হয় তখন শাঁখা পরে, স্বামী যখন মরে যায় তখন শাঁখা লোহা ফেলে দেয়। বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে আগেকার দিনে মানুষ শাঁখা কেন পড়াইতো। শাঁখাতে দেখেন, বিজ্ঞানে দেখেন শাঁখাতে হচ্ছে ক্যালসিয়াম আর লোহাতে আছে আয়রন। সন্তান ধারণ করতে গেলে ক্যালসিয়াম আর আয়রনের ঘাটতি পড়ে।
যার জন্যে শাঁখা লোহা পরিণত, তখন তো ওষুধ ছিল না, তখন শেখা লোহা পরিণত, আর এখন সেই শেখা সব ভেজাল হয়ে গিয়েছে, আর ক্যালসিয়াম তৈরি হচ্ছে না, আর লোহাও ভেজাল হয়ে গেছে, আর আয়রন তৈরি হচ্ছে না। যার জন্য দেখবেন মেয়েদের যখন 3 মাস গর্ভবতী হয় তখন 2টো করে ট্যাবলেট দেয়, একটা ক্যালসিয়াম আর একটা হচ্ছে আয়রন। যদি কেউ আশা কর্মী আছেন আমার কথাই সাই দেবে ওরে বিজ্ঞানে ঘরে ঘরে রে, বিজ্ঞানকে ছাড়া মানুষ এক বিন্দু থাকতে পারবে না। সকালবেলায় উঠে কলগেট চাই, বিজ্ঞানের অবদান। দাঁতন করবে কিসে? তারপরে গ্যাস ধরাচ্ছে, চা করবে, চা বিজ্ঞানের অবদান। চিনি সুগার মিলে তৈরি হচ্ছে, বিজ্ঞানের অবদান। ভাত রাঁধছে, হাঁড়ির দরকার, বিজ্ঞানের দরকার। গ্যাস বিজ্ঞানের দরকার। বিজ্ঞান উঠতে বসতে চলতে ওরে বিজ্ঞানের অবদান রে। বলছে ধর্ম, ধর্ম করতে গেলেও পয়সার দরকার। আপনারা যে হরিনাম করেছেন, কীর্তনের দলকে পয়সা দিচ্ছেন না, সত্যি কথা বলবেন। আর এদিকে কীর্তনের মূল গান বলছে বিনা পয়সার নাম, কে লোবা নিয়ে যাওয়া, সালো সকালবেলা টাকা দাও, বলছে 50 টাকা চাঁদা দেন, তো বলছে 1 পয়সা চাঁদা দেবো না। সালোরা ব্যবসা দিয়েছে, এই ধর্মের নামে ধর্ম কেউ করো না, ধর্মের নামে ওরা ব্যবসা করেছে। যারা গৌরমন্ডলী করতে আসে, হরিনাম করতে আসে, তারাও তো পয়সা দেয়, তাই না? হ্যাঁ, আমার গায়ে গৌরমন্ডলী হচ্ছে, তো হরিনাম করতে করতে সব গৌরমন্ডলী ঘুরে আসছে। আমি গেলাম, তখন আমাকে বলছে এই কবেল আসছে, ভালো করে নাম ধর, কবেল আসছে, ভালো করে নাম ধর। তখন বলছে ঠিক আছে, ভালো করে নাম ধরছে। বলছে বলো রে নাম, অলস করুণা মুখে বলো আমার সাথী, বলো রে নাম, অলস করুণা নাম, বলো মুখে। দিবানিশি ভজরে নাম, আর দিবানিশি ভজরে নাম, দিবানিশি জপরে নাম, আর দিবানিশি জপরে নাম, থাকি বিপদ মুসুকে বলো আমার সাথী। এই দাঁড়া, আমার এই গানটা বাদ দে, ভালো লাগছে না। তখন এই জমাট পড়া গান ধরতো, তখন একটা হচ্ছে মধুর এই হরিনাম, বলো রে অবিরাম, হরিনামের তালি দে ও বন্ধুরে, হরিনাম বলো মুখেতে ও বন্ধুরে, রামের কালি রে। জীবন গেল যৌবন গেল, দেহ হলো সারা, পিছনে রায়ে ছমন করিবে যখন তারা। মধুর এই হরি নামে মরে না বিষি পানে, হরি নামের তালি দে ও বন্ধুরে, হরি নামের কালি রে বন্ধুরে, হরি নামের কালি রে। মাননীয় সুধী সমাজ, সত্যি কথা বলবেন, ঘুষ খেয়ে বলবেন না। একটু হরিনাম হচ্ছে না অন্যায় অবিচার হচ্ছে, সত্যি করে বলবেন। এ হরিনাম তোদের হয় না, যার জন্য তোদের কষ্ট হচ্ছে এত, এক করিস না তাও ভালো। কারণ হরিবল করলে পাওয়া যায় না, ওরে কোটি জন্ম করে যদি নাম সংকীর্ত, কোটি জন্ম তাহারে যদি নাম সংকীর্ত, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, কোটি জন্ম তাহারে যদি
ব্রজেন্দ্র নন্দ। আমার কথা নয়, আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃতে ভাগবতে বলেছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না মেলে বুঝেই ব্রজেন্দ্র নন্দন। তাহলে নাম কি করে করতে হয়? 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর দাও না ছেড়িয়ে সাধু জপে 4 অক্ষরে, জীবে বুঝবে কেমন করে। যারা সত্যিকারের হরিনাম করে, সত্যিকারের যা ধর্ম করে, আজ ধর্মরাজকে যখন পেয়েছি তখন ছেড়ে দেবো না। 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ নাম 4টে, কৃষ্ণ 4টে, রাম 8টা, হরে 16টা নাম, আর 16 দুগুণে 32টা অক্ষর। 28 অক্ষর ছেড়ে দাও, পরে থেকে 4টে অক্ষর। সাধুরা জপে, যারা যোগী ঋষি, যারা ভগবান দেখেছে, যারা ধর্ম দেখেছে, তারা 4 অক্ষর জপে। সেই 4টাই অক্ষর কি কি বটে? কি রকমের ভাইয়ে জপতে হবে? এইগুলো মনে করে রাখবেন। এগুলো আমি গানও বলছি, উত্তরও দিচ্ছি, তলে তলে প্রশ্নও দিচ্ছি। তাহলে 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর দাও না ছেড়ে সাধু জপে 4 অক্ষরে জীবে বুঝবে। সেই 4টে অক্ষর কি কি বটে আমাকে একটু বুঝাইয়ে বলো হে। জানাই কথা ধরে ধরে, জানাই কথা ধরে ধরে বোঝায় বলো হে। শেষ প্রশ্ন বলছে, বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ? বিজ্ঞান আশীর্বাদ, বিজ্ঞান অভিশাপ নয়। তবে কেউ যদি ব্যবহার না করতে জানে তার অভিশাপ হবে। কেউ যদি গ্যাস লাগিয়ে সুইচ অফ না করে তাহলে তো বাস্ট হবেই। হ্যাঁ, দেশলাই কেউ বিড়ি ধরার যাচ্ছে, এইবার তার গোঁপটা পুড়ে গেল, দেশলাই দোষ? তোমারই দোষ, তুমি জেনে ইয়ে করো। হ্যাঁ, ওই যে আপনারা জানেন 60 স্টেশনে রেল দুর্ঘটনা হলো, দায়ী কে? বিজ্ঞান না ওই রেল স্টেশন মাস্টার? আপনারা জানেন কি নিদারুণ ব্যথা গো, কি মর্মান্তিক বেদনা, রেল দুর্ঘটনা গো, রেল দুর্ঘটনা, মর্মান্তিক বেদনা, কি দুর্ঘটনা গো, রেল দুর্ঘটনা। 2010 সালে 19শে জুলাই রাত্রি 1:56 স্টেশনে সাঁইথিয়ায় গো, দেশে সাঁইথিয়া। আপনারা জানেন সত্যি খবর, 2010 সালে 19শে জুলাই রাত্রি 1:56 স্টেশনে সাঁইথিয়ায় গো, দেশে সাঁইথিয়া। মাগো কত যাত্রী প্রাণ হারালো, আর কত যাত্রী প্রাণ হারালো, কে করিবে গণনা, রেল দুর্ঘটনা গো, রেল দুর্ঘটনা। আমাদের 60 স্টেশনের কাছে আমার বাড়ি। রক্ত গঙ্গা প্রবাহিত হলো ওই স্টেশনের চত্বরে, আকাশ বাতাস পূর্ণ হলো ভাই মানুষের হাহাকার গো, মানুষের হাহাকারে। কত মায়ের কোলে ছেলে মরে, আর মায়ের কোলে ছেলে মরে, বোবাই পাই বেদনা, রেল দুর্ঘটনা গো, রেল দুর্ঘটনা। মাননীয় সুষমা স্টেশন মাস্টার কীর্তন শুনছে টিভিতে, টিভিতে মোবাইলে কীর্তন শুনছে, ধর্ম করছে, আর ওধারে বঙ্গভূমি আর উত্তরবঙ্গ ট্রেনকে একই লাইনে চালিয়ে দিত। 2 মাস সামনে ঝুঁই লাগবে না? বিজ্ঞানের দোষ, বিজ্ঞানের দোষ। আর বিজ্ঞানের যদি দোষ থাকতো তাহলে ওই দৃশ্য ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে
কত জনা তোদের মতন কত জন ওই ট্রেনে চেপে আসছে। ওরে ট্রেনের দোষ যদি হবে তাহলে তো ট্রেনে আবার লোক চেপে আসছে তো ওই দুর্ঘটনা দেখতে, তাহলে বৈজ্ঞানিকের দোষ নয়, ব্যবহারের দোষ। তোমার যাহা বলা ছিল অল্পে মিটে গেল। আমি দুটি প্রশ্ন দিই, কথা শুনে চলো। ধর্ম ধর্ম করো বন্ধু, ধর্ম কোথায় আছে সত্যি করিয়ে বলিয়ে দাও আমারও কাছে। শিবকে কেন ভগবানে বলে না, ব্রহ্মাকে ভগবানে বলে না কেন রে ভাই? 1 নাম্বার প্রশ্ন যোগ্য তোমায় দিয়ে যাই। 2 নাম্বার প্রশ্ন গো শোনো আমার ঠাই। 16 নামে 32 অক্ষর, 28 অক্ষর দাওন আছে রে সাধু জপে 4 অক্ষরে দিবে বুঝবে কেমন করিয়ে ভাই? এই কথাটির উত্তর আমি এবার শুনতে চাই, তাহলে আমিও ধর্ম করব। আমি ধর্ম করব না না বুঝে কেউ ধর্ম করবে না, মুখে তো হরে কৃষ্ণ 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 হরে হরে বলছেন। আপনারা জানেন বন্দে মাতরম কবিতা কে লিখেছেন? লেখককে সত্যেন্দ্রনাথ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশ কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কান্ডারি হুঁশিয়ার কবিতা লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। জনগণ মন অধিনায়ক কবিতা লিখেছেন কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। 4 যুগের 4টি তারক নাম আছে। সত্য যুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামূর্তি, নারায়ণ পরাগতি। তেতাতে রাম নারায়ণ তমকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে বৈকুণ্ঠ মামন। দাপরে হরে মুরারে মধু গৌট ভারে গোবিন্দ মধু সৌর্যজ্ঞা কৃষ্ণ বিষ্ণুমাম জগত রক্ষ। কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এর লেখকটাকে গৌরাঙ্গ মহাপ্রভু লেখক নয়, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে প্রচারক। তার বহু আগে দেবাদিদেব মহাদেব এই হরিনাম করত। ব্রহ্মা চতুর্মুখে জপ করত, নারদ বিনা যন্ত্রে হরিনাম বলতো। তাহলে হরিনাম তখন ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে প্রচারক। এই লেখকটা কোনজন? আমার 3 নম্বর জিজ্ঞাসা। ওরে মিটা মনের পিপাসা 3 নম্বর জিজ্ঞাসা। কারণ 3টে প্রশ্ন দিলাম গো শোনো তোমার ঠাই। আর একটা প্রশ্ন যদি ভিতরেতে ঢুকে যাচ্ছে আমি বলবো না, বলতে বলতে আর একটা প্রশ্ন বেরিয়ে গিয়েছে। সেই প্রশ্নটা কি বেরিয়েছে তুমি ধরো, আমি আর কিন্তু পুনরাবৃত্তি করো। তুমি গান কেমন শুনছো দেখবো, ব্যাখ্যা করতে করতে সেগুলো বেরিয়ে গিয়েছে। তার প্রশ্ন কিন্তু আর একটা হয়ে গিয়েছে। তবে আমি খুলিয়ে বলবো না কোন প্রশ্ন, সেই প্রশ্নটা তোমাকে ধরতে হবে। আমার 4টা প্রশ্ন এবার ভাই এইখানেতে হলো। আমার পালা সাঙ্গ হলো একবার প্রেমানন্দ হরি হরে বলো। মাননীয় সুধী সমাজ, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। আমি আবার আসছি। আমি আবার যখন আসব তখন তোমার যেমন রোগ ধরেছে আমি টনিকের বোতল নিয়ে আসবো। যদি টনিকে সারে টনিক দেবো, টনিকে না সালে পেনিসিলিন দেবো, পেনিসিলিনে না সালে টেরামাইসিন দেবো, টেরামাইসিনে না সালে স্যালাইন দেবো, স্যালাইনে যদি না সারে আজ তোমাকে আমি কোরামিন দেবো। তবে হ্যাঁ, ভগবান আপনার মঙ্গল করবে। তবে আপনারা জেনেন, ওরে মন্দিরে নয় মসজিদে নাই, দেখরে প্রাণীর ঠাকুর মন দেউলে। মন্দিরে নাই মসজিদে নাই, জাগরে প্রাণের ঠাকুর। যে আমাকে করে দান, সেই যে দান করে সেই তো সাক্ষাৎ ভগবান নাকি? তাই আপনি আমার ভগবান স্বরূপ।
শ্রীকৃষ্ণ চৈতন্য পার্শ্বদের অন্যতম শ্রেষ্ঠ পার্শ্বদ বাসুদেব ঘোষ মশাইয়ের এই প্রতিপত্তি আমি এই আমরা নীলরতন পাল মশাই কবিয়াল ওনার হাতে আমি তুলে দিলাম। বাসু ঘোষ বর্ধমান জেলায় কুলাই গ্রামে তার বাড়ি। আমি আশ্রমে গান করে এসেছি। বাসু ঘোষের ফটো এবং বাসু ঘোষের বই আমার বাড়িতে আছে। বাসু ঘোষের যে ফটো আছে সেই ফটো আমার বাড়িতে গোপালের মন্দির আছে। সত্যিকারের কথা, মিথ্যে কথা বলবো না, গলায় মালা আছে। বাসু ঘোষের ফটোটা কিন্তু সেই গোবিন্দের কাছেই নামান আছে, প্রতিদিন সে ফুল জল পায়। যা গায়ে আমি সাদরে গ্রহণ করলাম। এই আশ্রমে আমি অনেক গান করে এসেছি। কোন বাসু ঘোষ বলুন তো? যে কীর্তন পদকর্তা, কীর্তনে গানে বলে বাসু ঘোষ কহে, সেই বাসু ঘোষ। যাক, প্রমানন্দ হরি হরি বল, হরি হরি বল। গানটা দিয়ে দিই। ওরে মন্দিরে নাই, মসজিদে নাই, জাগরি প্রাণীর ঠাকুর মন দেউলে। মন্দিরে নাই, মসজিদে নাই, জাগরে প্রাণের ঠাকুর মন্দিরে নাই, জাগরে প্রাণের ঠাকুর মন দেউলে। মন্দিরে পূজার ডালার কুসুম রেখে মরিস কেন মাথা ঠুকে? পূজার ডালা কুসুম রেখে মরিস কেন মাথা ঠুকে? ওরে দেখ না যে নয়ন মিলে, নয়ন মিলে তোর সে ধ্যানীর ঠাকুর মন দেউলে। মন্দিরে নাই, মসজিদে নাই, জাগরে প্রাণের ঠাকুর মন দেহরায়, জাগরে প্রাণের ঠাকুর মন দেহরায়। আমরা বিজ্ঞান তোমাদের মন্দিরের ধর্ম বিশ্বাস করি, আমাদের দেহের মধ্যে যে ভগবান আছে সেই ভগবানকে আমরা বিশ্বাস করি। হ্যালো হ্যালো